হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। দেখো তোমাদের এসএসসি জিডি 2025-এর রেজাল্ট, ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো দেখো এই যে জিডির কাট অফটা কীরকম গিয়েছে, এসএসসি জিডির কাট অফটা কীরকম গিয়েছে, আর সেই হিসেবে পরবর্তী কাট অফ কীরকম যেতে পারে সেই নিয়ে একটু ডিসকাস করব। আর যারা যারা এক্সাম দিয়েছিলে তারা একটু নিজের রেজাল্টগুলো দেখে নাও। দেখো একটু বলি যে এই যে এক্সামটা হয়েছিল, টোটাল ক্যান্ডিডেট ছিল, যেটা শর্ট লিস্ট করা হয়েছিল 3,94,121 জন। ঠিক আছে, এটা শর্ট লিস্ট করা হয়েছিল পিইটি আর পিএইচডির জন্য। ঠিক আছে, আর তারপর দেখো এই যে টোটাল 95,575 ক্যান্ডিডেটস ওয়ার শর্ট লিস্টেড ফর মেডিকেল এক্সামিনেশন। মানে পিইটি পিএইচডির পরে এই 95,000 সামথিং স্টুডেন্ট কী করা হয়েছিল, নেওয়া হয়েছিল। তাহলে দেখো ভালোই স্টুডেন্ট কিন্তু নেওয়া হয়েছে মেডিকেলের জন্য। তারপর আহ, তারপর এই রেজাল্টটা, মেইন যে এক্সামের যে মেইন রেজাল্ট, সেটা পাবলিশ করা হয়েছে। আর দেখো এখানেও কিছু ডিটেলস দেওয়া আছে, যেমন বিএসএফ যাদের নাম এসেছে, নামগুলো আমি দেখিয়ে দিব যে কিভাবে তোমরা নামটা দেখতে পারবে। আর তোমাদের নামের পাশে লেখা থাকবে যে ABCD, এরকম কিছু লেখা থাকবে যে কে কীরকম, কে কোন কোন ক্যাটাগরিতে পেয়েছো, কোন কোন পোস্ট পেয়েছো, সেই হিসেবে নিজের নামের পাশে লেখা থাকবে। আমি দেখিয়ে দেবো। আর দেখো এই কি কতজন ক্যান্ডিডেট নেওয়া হয়েছে টোটাল। দেখো ফিমেল ক্যান্ডিডেট হলো টোটাল, ভ্যাকান্সি দেখো 5,370টা ভ্যাকান্সি ছিল। আর ক্যান্ডিডেট যেটা 4,932টা ক্যান্ডিডেট নেওয়া হয়েছে। ব্যাপারটা হলো কি, মানে টোটালটা ফিল হয়নি। যেমন ধরো কোনো ক্যান্ডিডেট আছে, ধরো কোনো ফিমেল ক্যান্ডিডেট আছে, প্রেগনেন্ট আছে, বা কোনো অসুস্থ হয়েছে, এরকম কিছু যদি হয় তখন ওই ক্যান্ডিডেটদের পিইটি পিএইচডি সেই মুহূর্তে নেওয়া হয় না, সেগুলো পরে হোল্ডে চলে যায়। তার জন্য এই টোটালটা ফিল হতে পারেনি। এরকমই মেল ক্যান্ডিডেট টোটাল ছিল হলো 48,320 জন ক্যান্ডিডেট ছিল মেল। ঠিক আছে, এখন আমরা আসছি যে এই যে দেখো কিছু কিছু ক্যান্ডিডেটের নাম দিয়েছে, যেগুলো ক্যান্ডিডেট কোর্টের অর্ডারের জন্য এগুলোকে এগুলো আছে, হোল্ড করা হয়েছে। 84 ক্যান্ডিডেটস হোল্ডে আছে। এই ক্যান্ডিডেটের যারা নাম্বারগুলো এখানে আছে, তোমরা যদি থাকো একবার দেখে নিও। এগুলো কোর্টের অর্ডারে হোল্ড করা হয়েছে। ওকে, নেক্সট দেখো ফিমেলদের যে কাট অফ, সেটা একটু দেখে নাও। দেখো ফিমেলদের কাট অফ, প্রথমে ওবিসি আছে, ইউআর আছে। কাট অফটা কত গেছে? ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএস এর 144 কাট অফ গেছে, ওবিসির 147 কাট অফ গেছে, আর ইউআর এর 149 কাট অফ গেছে। ওকে, এখন আসছি আমরা ছেলেদের কাট অফে। ছেলেদের কাট অফটা কীরকম গেছে দেখো। অন্ধ্রপ্রদেশে আমি জাস্ট একটা দেখাচ্ছি, মেইনলি আমরা ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখবো। আমি অন্ধ্রপ্রদেশটা দেখিয়ে তারপর আমি অন্ধ্রপ্রদেশ, আসাম এক দুটো দেখিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলেরটা দেখাচ্ছি তোমাকে। দেখো অন্ধ্রপ্রদেশের কাট অফ গেছে, যে ওবিসির কাট অফ গিয়েছে দেখো 105। ঠিক আছে, আলাদা আলাদা পোস্ট আছে কিন্তু, যেমন বিএসএফের দেখো এটা 5 জন আছে, একজনও ফিল করতে পারেনি, কোনো কারণে একজনও হয়তো সেখানে যায়নি, ফিল হয়নি। ঠিক আছে, তারপর দেখো বিএসএফে যেটা ইডাব্লিউএস আছে, একটা কাট অফ সেটাও ফিল হয়নি, এরকম 0 থাকবে। আর বিএসএফে ওবিসি দেখো 13টা ভ্যাকান্সি আছে, 13টাই ফিল হয়েছে, আর সেটার কাট অফ গিয়েছে 98। এরকম আরও কিছু কিছু কাট অফ গিয়েছে। যেমন দেখো আসামটা একটু দেখে নিই। আসামের বিএসএফ ক্যাটাগরিতে বিএস এক মিনিট, হ্যাঁ, আসামের বিএসএফ ক্যাটাগরিতে কাট অফ গিয়েছে দেখো, যেটা নাক্সাল ডিস্ট্রিক্টগুলোতে আছে, সেগুলো এসটিদের কাট অফ গিয়েছে। 23টা ভ্যাকান্সি ছিল, ফিল্ড হয়েছে 23টাই, এবং কাট অফ গিয়েছে 76, অনেকটাই কম কাট অফ গিয়েছে। এখন ওয়েস্ট বেঙ্গলটা আসবো, দেখবে অনেকটাই বেশি কাট অফ গিয়েছে। যেমন আসামের বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্টগুলো যেগুলো আছে, সেগুলোতে ইউআর এর কাট অফ গিয়েছে 74। বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর এর কাট অফ গিয়েছে 72। মোটামুটি এগুলো কম আছে। যেমন সিআইএসএফ
দেখো সিআইএসএফের নকশাল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস এর কাট অফ গেছে 62, আর সিআইএসএফ এর জেনারেল ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ গিয়েছে 80। ঠিক আছে, এরকম এক দুটো আরও আছে, সেগুলো দেখে নিও। আমরা এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের কাট অফ। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ, দেখো ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কী আছে, কীরকম আছে, যেমন সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্টে 56টা পোস্ট ছিল, শুধুমাত্র 6টাই ফিল হয়েছে সিআইএসএফ এর জন্য। এখানে একটু তার জন্য কাট অফটাও কম গিয়েছে, মাত্র 42 গিয়েছে। কিন্তু তুমি এই যে এই কাট অফটাতে আসো, সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্টে এসসির কাট অফটা দেখো, এসসির কাট অফটা 105, অনেকটাই বেশি, এই তুলনায় অনেকটাই বেশি। আর আচ্ছা, এটা ইএসএম ছিল, এটা আলাদা, তার জন্য একটু কাট অফটাও কম আছে। আর সিআইএসএফের জেনারেল ডিস্ট্রিক্টে এসসিদের কাট অফ দেখো 105 গিয়েছে। ওকে, তারপর সিআইএসএফের বর্ডার ডিস্ট্রিক্টে এসটির কাট অফ 100 গিয়েছে। তারপর জেনারেল, এই যে দেখো সিআইএসএফের জেনারেলের 108, আর যেটা হলো জেনারেল ডিস্ট্রিক্টে সেটা হলো 104। ওকে, কাট অফটা, সরি 114, কাট অফটা কিন্তু অনেকটাই হাই গিয়েছে। তো তোমাদের কিন্তু সেই হিসাবে কিন্তু এই যারা যারা এবার হয়নি, যাদের তারা কিন্তু নেক্সট ইয়ারের জন্য 2026-এ পোস্ট আসছে, আরও 2026-এ ভ্যাকেন্সি আসছে আরও, সেই জন্য ভালো করে আরও বেশি করে পড়তে হবে তোমাদের। ওকে, নেক্সট দেখো সিআরপিএফের জেনারেল ডিস্ট্রিক্টে এসসির কাট অফ দেখো 96 গিয়েছে। তারপর এই যে এখানে দেখো হাই কাট অফ, যেটা আইটিবিপিতে ওবিসিদের 109 কাট অফ, জেনারেল ডিস্ট্রিক্টে এসসির 109 কাট অফ, দেখো এসসি 109 কাট অফ চলে গিয়েছে। ইউআরের দেখো 113 কাট অফ চলে গিয়েছে আইটিবিপিতে। ঠিক আছে, তো এইভাবে এই কাট অফগুলো যেগুলো যাদের যেই ডিস্ট্রিক্টে দেখার, সেই পোস্টগুলোতে একটু দেখে নিও। ওকে, নেক্সট দেখো এসএসবিতে কাট অফ 128 গিয়েছে। মাত্র 5টা পোস্ট আছে, তার জন্য কাট অফ কিন্তু অনেকটাই হাই। ঠিক আছে, সেই তুলনায় আমি যদি উত্তরপ্রদেশের দেখি, উত্তরপ্রদেশের দেখো আইটিবিপি সিআরপিএফে 135 কাট অফ গেছে। 135, 19টা আছে ইউআরের জেনারেল ডিস্ট্রিক্টে। ঠিক আছে, এই মোটামুটি ইউপিতে কিন্তু কাট অফটা অনেকটাই হাই যায়, ইউপি মহারাষ্ট্র এগুলোতে কাট অফ কিন্তু অনেকটাই হাই যায়। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু এই হিসাব মতো পড়তে হবে যে এই কাট অফটা একটু হাই যাচ্ছে, সেই হাইয়ের হিসাব মতো কিন্তু তোমাদেরও এইবারের জন্য প্রস্তুতিটা নিতে হবে। আর যাদের নাম এসেছে তারা নিজের নামগুলো এখান থেকে দেখে নেবে। যদি দেখতে না পারো তাহলে তোমাদের বলে দিচ্ছি, আমি ডেসক্রিপশনে যাবে বা কমেন্টে যাবে, সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে সেই লিঙ্কটাতে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অবশ্যই জয়েন করে নেবে। জয়েন করে সেখানে যে পিডিএফটা দেওয়া আছে, পিডিএফটা থেকে নিজের নাম দেখে নেবে। ঠিক আছে, যাদের নাম আসছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে নাম আসছে কি না। ফাইনাল লিস্টে যদি নাম থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, আর এই যে ছেলেদের লিস্ট, দুটো লিস্টই আমি কমেন্টে বা পিডিএফে কিন্তু দিয়ে রাখবো। ওকে, টেলিগ্রামে আমার দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে জয়েন করে পিডিএফটা দেখে নিবে। আর যা বাকি পিডিএফ আছে যদি দরকার হয় অবশ্যই সেখান থেকে দেখে নিবে। তো যাদের হয়নি, যারা এক্সাম দিয়েছিলে, যাদের হয়নি, হাল ছাড়ার কোনো ব্যাপার নেই, আবার নতুন পোস্ট আসছে, এটা আরও প্রচুর এক্সাম আছে, হাল ছাড়ার কোনো ব্যাপার নেই যে আমি লাস্ট এটা এক্সাম বা এরকম কিছু নেই। আরও এক্সাম হচ্ছে, আরও নোটিফিকেশান আসবে, আরও ভ্যাকান্সি অনেক বাড়বে। অবশ্যই ভালো করে পড়ো। কিছু নাম্বারের জন্য হলেও তোমরা কিন্তু, যদি কিছু নাম্বারের জন্য তোমরা বাদ যাও, অবশ্যই কিন্তু এবার হয়ে যাবে। বিশ্বাস রাখো নিজের উপর, অবশ্যই তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।